খারাদিয়ার মিলিটারি নামে একাত্তরে পরিচিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার। সে সময়ের হত্যা, নারী ধর্ষণ, লুটের সাথে তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। এখন তার পরিচিতি ইসলামী চিন্তাবিদ হিসেবে। টিভি পর্দায় সেদিনও ওয়াজ নসিহত করতেন, তবে এখন টিভি পর্দায় তার উপস্থিতি দেখা যাচ্ছে না। আবুল কালাম আজাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে একাধিক মামলা দায়ের হলেও এখনও তাকে গ্রেফতার করা হয়নি। শওকত মিল্টনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রিপন শেখ। জ্যোৎস্না দাস জীবন সায়ান্নে এসেও ভুলতে পারেন না সেই দিনের স্মৃতি। বাড়ি লুটে বাধা দেয়ায় পাঞ্চাশে চিত্তরঞ্জন দাসকে গুলি করে হত্যা করেছিল খারদিয়ার মিলিটারি বাচ্চু রাজাকার। সে সময় গর্ভবতী জ্যোৎস্না স্বামীকে রক্ষার চেষ্টা করেও সফল হননি। অভাব, রোগের শোকে শরণার্থী শিবিরেই 3 সন্তান মারা যায় তাঁর। সেদিনের গর্ভের সন্তান এখন প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। হামতাম খানটি কইরা ভাঙতে গেল, তা আমার স্বামী এসে বললো কি যে দেখেন আমি আপনারা সবই ভেঙে চুরে নিয়ে যেতেছেন, আমার এই ঘর খান থুয়ে দেন, আমি অবস্থা নিয়ে থাকবো। তারা না শুনে ধাক্কা দিয়ে বের করে নিয়ে শেষে ওই রাস্তার পাশে গুলি করে দিল। 2001 সালের 5 ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ পত্রিকার সেই রাজাকার সিরিজে বাচ্চু রাজাকারের কর্মকাণ্ড তুলে ধরা হয়। পরবর্তীতে সেই রাজাকার নামে একটি গ্রন্থে এই রিপোর্ট সংকলিত হয়। ওই রিপোর্টে নগরকান্দা উপজেলার দাঁতপুর ইউনিয়নের নতিবদিয়া গ্রামের শোভারানী বিশ্বাস, নগেন বিশ্বাসের স্ত্রী দেবী বিশ্বাসকে বাচ্চু রাজাকার পাশবিক নির্যাতন করেছিল বলে অভিযোগ করা হয়েছে। ওই রিপোর্টে বলা হয়, আবুল কালাম আজাদ সে সময় বোয়ালমারী উপজেলার কলারন গ্রামের সুধাংশু রায়কে গুলি করে হত্যা এবং তার ছেলে মণিময় রায় ওরফে কৃষ্ণবাবুকে গুলি করে পঙ্গু করে দেয়। সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের বড় খারদিয়া গ্রামের সালাম মিয়ার ছেলে বাচ্চু মিয়া। 71-এ বাচ্চু খারদিয়া গ্রামের আশেপাশের যুবকদের নিয়ে গড়ে তোলে রাজাকার বাহিনী। সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত ফুলবাড়িয়া গ্রামেও তার বাহিনী তাণ্ডব চালিয়েছিল। আমরা খুব সত্যিকার শুনে বাড়ি থেকে বের হই যে রাজাকার আইছে। তখন বাড়ির নাম বেরোনোর পরে দেখি যে ওনারা রাইফেল নিয়ে আসতেছে। সর্বপ্রথমে ওই আবুল কালাম আজাদ উনি আসতেছে, আমার ওই দাদুকে গুলি করে। প্রথম তলা থেকে দেখে 8-10 জন মানুষই ওই রাইফেল হাতে করে আসতেছে। তা আসলে এবার কাছে যখন এসে গেছে তখন দেখি খাইছে, তো খাইতে তো বাচ্চু মিয়া আর হইলো মোহাম্মদ কাজী এর দৌড় দিয়ে এসে বাড়ি পর উঠে বাড়ি পড়তে না আমার সাথে আর কি বাবা ধরা পড়লো। পিঠ পেঁচাই নাথি দিলি পারি ওই পড়ার সাথে গুলি করলো, পিঠ দিয়ে গুলি করছে, নাড়ি ভুড়ি বাইরে গেল। স্বাধীনতার পর বাচ্চু রাজাকার নামে পরিচিত আবুল কালাম আজাদ গ্রেফতার হয়। 75-এর পর জেল থেকে বের হয়। একটি ইসলামী এনজিও প্রতিষ্ঠা করে তার ছত্রছায়ায় আবারও প্রভাবশালী হয়ে ওঠে সে। বিভিন্ন মিডিয়া বা বিভিন্নভাবে আমরা প্রাথমিকভাবে তদন্ত তার বিরুদ্ধে অভিযোগ পাইছি। এটা প্রাথমিকভাবে আমরা দেখেছি যে হ্যাঁ তার বিরুদ্ধে অভিযোগ আছে। খুব শীঘ্রই তাড়াতাড়ি গিয়ে এই ঘটনাস্থলে গিয়ে তদন্ত করবো। 71-এ এই অঞ্চলের ভাওয়াল এবং বল্লভদী ইউনিয়নের সংখ্যালঘু সম্প্রদায় সবচেয়ে বেশি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল। আর এবার যুদ্ধাপরাধীদের বিচার চাইতে এগিয়ে এসেছেন তারাই দায়ের করেছেন মামলা। তবে তাদের আশঙ্কা, রাজনৈতিক পট পরিবর্তনের কারণে যদি এই বিচার বিলম্বিত হয় তাহলে তারাই সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতার শিকার হবেন। শওকত মিল্টন, এটিএন বাংলা, সালথা, ফরিদপুর।